আকাশ নিবিড় আমার নামে মামলা দিছে, সে আবার কালকে একটা মামলা দিব, আমি থানায় জিডি করে রাখছি, সমস্যা নাই, মামলা আমিও দিব। দেখো কত মামলা দিতে পারো দেখি, তুমি তো মামলা কর, তোমার তো কাজই এইটা। দেখে দেখা জেকিরে খুন করছো, জেকিরে কি করছে এগুলো আমার সাথে বলছো না, সব আছে, সমস্যা নেই। আমার ফ্যামিলি নষ্ট করছিস না, মাইন্ডেড, ওয়েট কর, ওয়েট অ্যান্ড সি কোন ল্যান্ডার পাড়া দিচ্ছ তুই এলা বুঝবি, ঠিক আছে? আমি মুন্না খান, কথাটা তুই মনে রাখিস, ঠিক আছে? আমি আমার দর্শকের কাছে, আমার পাবলিক, আমার যারা ভক্ত আছে তার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই। একটা ভুল মানুষের পিছিয়ে পড়ছিলাম মাত্র 2 মাস। আমি আকাশ নিবিড়ের কাছে মাপ চাই, আমি রাসেল মিয়ার কাছে মাপ চাই, এবং তার যত লোক আছে যারা আমার কমপক্ষে 2 লক্ষ মানুষ মেসেজ দিয়েছে ইনবক্সে। পাগল হয়ে যেত মাঝে মাঝে এত এসএমএস, একটা মানুষ এত মানুষ খারাপ কেমনে বলে। তারপর আমি বলছি তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, প্লিজ। তুই আমার ডিস্টার্ব করি, আমিও তোর ডিস্টার্ব করি না, প্লিজ। সে বইলে বেলায় সবাই আমার মুন্না আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার যায়, ওর মতো নোংরা মানুষের সাথে আমার গার্লফ্রেন্ডই যায়, ঠিক আছে? বাচ্চা একটা লইকে, মেয়ে একটা লইকে, বাবা অসুস্থ, হসপিটালে, এই সেই কইয়া, মানে একটা মানুষের কাছে যেমন আকাশ নিবিড়ের সিম্পতি কাজ করছে, রাসেল মিয়ার সিম্পতি পাচ্ছে, ঠিক সেম প্রবলেমটা আমিও পড়ছি, কিন্তু তার চাইতে বেশি আমার জড়াইছে। তো আমার কেরিয়ারটা খাইছে, আমার সব খাইছে, আমি মিডিয়া লাইন ছাড়িয়ে দেবো, আমি সিনেমা করবো না, কোনো সমস্যা নাই। কিন্তু তোর শেষ থেকে তুই যে বহুত বড় একটা ডাইনি পৃথিবীতে, সেটা তোর একটা মানুষ লাইফে গেলে কিভাবে 5,000 10,000 লোক থাকলে সবাই তার মৃত্যু কামনা করে? ভাই আমরা কি মানুষ না? কেমনে তার মৃত্যু কামনা করে? কিভাবে তার মৃত্যু কামনা করে? কিভাবে তার মৃত্যুটা কামনা করে একটু বলেন যে আমি ভুল করছি। আমি সবার কাছে, আমি আকাশ নিবিড়, রাসেল মিয়া, সবার কাছে আমি ক্ষমা চাই, তার বোন তার কাছে ক্ষমা চাই যে আমি একটা ভুল মানুষের সঙ্গ দিয়েছিলাম। আর সেটা আমি যখন 1 মাস পরে বুঝতে পারছি, 15 দিন পরে বুঝতে পারছি, আমি কিন্তু ছিলাম না, আমি ধীরে ধীরে কাইটে গেছি। কিন্তু সে আমি চাইছিলাম সে আমার একটা ভিডিও বানাও, আমি এটাই চাইছিলাম যে সে আমার নিয়ে আগে পোস্ট দেও, তারপর আমি যাচ্ছি সামনে আসবো। সব প্রমাণই আছে, ইনবক্স, মেসেঞ্জার সব আছে, তার কেরা ব্ল্যাক, তার কারে দিয়ে আইডি হ্যাক করা হয়, কারে দিয়ে টাকা আইডি, সব আছে আমার কাছে, সব আছে আমার কাছে। কারণ একটা নোংরা মানুষের সঙ্গে মানুষ কতদিন দিব? একটা নোংরা মানুষের সঙ্গে নোংরা মানুষও দিব না সারা জীবন, তাদের মধ্যেও লাগবে এরকম করে। কেউই দিব না পৃথিবীতে 1 মিনিট ডান্স করতে পারিনি, 1 মিনিট গ্রুমিং করতে পারিনি, 1 মিনিট ফাইট শিখতে পারি না। আমার না পারলে তাদের ফোন দেয়, ফোন দিয়া একটা মানুষের তো একজন ব্যবসায়ী তো 2টা মোবাইল থাকে, অন্তত 2টা মোবাইল তো 4টে সিম থাকে, 2টা মোবাইল, 2টা, একটা আনঅফিসিয়াল ফেসবুক, একটা ফেসবুক তো অফিসিয়াল ফেসবুক থাকে। আমি জীবনে আমার ফেক আইডি চালাই না, আমার একটা আইডি ভেরিফাই করা, আর আইফোনের ভিতরে একটা আইডি আছে, MK মুন্না খান লেখা আছে। তো আমি ওর কাছ থেকে এটা জীবনেও কোনোদিন আশা করি নাই। ভাই জেল ফাঁস মানুষের জন্য, আপনি জেল দেন, ফাঁস দেন, সমস্যা নাই, আমরা সবাই আপনার জন্য যে জেল কাটবো, জেলের কয়দিকে যাই বলবেন ওই যে বর্ষা চৌধুরী আমাদের নামে ফাঁস দিছে, ঠিক আছে? আকাশ নিবিড়ের নামে মামলা একটা দিচ্ছেন, খাই দিয়েছে না 3-4 দিন, মাইরা লাগে না আকাশ নিবিড়ের, ঠিক আছে? আকাশ নিবিড়ের কেস, রাসেল মিয়ার কেস, আমি আমার টাকা দিয়ে লড়বো, কথাটা তুই মনে রাখিস, ঠিক আছে? আমার ক্যারিয়ার তুই খাইছিস না, তাদের কেস আমার টাকা দিয়ে আমি লড়বো, তুই মনে রাখ এটা। তুই কোন ল্যান্ডের পাঁচজন তারিখ খেলবি, ঠিক আছে? সিনেমা করবো না, মিডিয়া লাইন করবো না, মিডিয়া করার দরকার নেই আমার কোনো। আমি মিডিয়া দিয়ে আমাকে কেউ 5 টাকা দেয় নাই, মিডিয়া দিয়ে আমাকে 5 টাকা, আমার 20 কোটি টাকা মিডিয়াতে নষ্ট করছি, মিডিয়ার পিছনে, মিডিয়ার ভালোবাসি দিকা, ঠিক আছে? তুই কারে খেপাইছিস তুই জানোস না, বুঝছো? একটু দইরা দেখুন, দইরা চুমা দিয়ে ভিডিও করে, যাই রুমের ভিতরে যাই ভিডিও করে, যাই ফেসবুকে ছবি তোলে, সাথে বেদব মহিলা, ব্ল্যাক মহিলার কথা কার। প্রথম পরিচয় হওয়ার পর আমার সাথে যদি তুমি ফটোশ্যুট করো, তুমি বলবো আমার বরিশালে আমার খালাতো বোন এক রাবিদে। এগুলো না বললে মানুষ নিব না ঠিক মতন, কারণ আমার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আমার ফেসবুক ফলোয়ার বেশি। মানে একটা মিথ্যা কথা কয়েছে, তখন থেকে আমার ডাউট লাগে আসলেই তো মিথ্যাবাদী। সে পরিমণি নিয়ে বলে আমি তো তার একবারে ঘরে যাই, তার বাসায় যাই, আমি বাসায় যাই, মানে বাকিরা বলো বাসায় যাই, আমি তার সাথে একসাথে বাসায় যাই বসি। আমার ববু সে আমার ছাড়া কিছু বোঝে না, সে অপু বিশ্বাসকে নিয়ে বলে সে আমার কথা শুনবো। তুমি সিনেমা করবা, তার গাড়ে করবে, সবাই ডকুমেন্ট আমার কাছে আছে, তুমি আমাকে চেনো আমি কে? ভাই এটা একদম ব্ল্যাকমেল হইতে একবারে যখন নিশ্চয় হয়ে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন আমি তারা ব্লক করছি। আজকে 10-12 দিন যাবো সে ব্লক করা। একটা মানুষের কতটা মানে নিষ্ঠুরতা করলে, একটা মানুষ কতটা নির্যাতন হলে একটা মানুষের কাছ থেকে, মানে তার সাথে কেন সম্পর্ক থাকে না? রাসেল মিয়ার মতো একজন মানুষ, রাসেল মিয়ার সাথে আমার সাথে কত ভালো একটা সম্পর্ক, সে আমাকে ভাই বলতো, আমি তারে ভাই বলতাম, তার মতো একটা মানুষের মধ্যে আমার দ্বন্দ্ব লাগাইতেছে। আকাশ নিবিড়, আমি মনে করছি এই লোকটাই আসলে খারাপ না, তারও তো দেওয়ালে পিঠ থেকে গেছে, তার দেওয়ালে পিঠ থাকছে না, তার বাসায় খাইছে, তার বাসায় ঘুমাইছে, তারে বিয়ে করছে, তারে বিয়ে করার পরে তার বাপ আকাশ নিবিড়ের বাপ মুরব্বী মানুষ, সে কি মিথ্যে কথা বলে? 70-75 বছর, হ্যাঁ, 70-75 বছরের মানুষ একটা নামাজ কালাম পড়ে মিথ্যে কথা বলে? তার মার বয়স 70, সে কি মিথ্যে কথা বলে?
তার বাগনি ছোট একটা বাচ্চা মানুষ সে মিথ্যে কথা বলে? হ্যাঁ ভাই, তোমার কুকীর্তি সবাই জানে। আসো আসো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সমস্যা নেই, খেলা হবে। খেলবা তো? খেলার শখ থাকে তোমার লাগে, সবাই লাগে খেলার শখ থাকে, সবাই খেলবে তোমার লাগে, সবাই লাগে রেডি আছে, বুঝছো? জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী, তোমার বিষয়টা সবাই তোমার, তুমি যে একটা ব্ল্যাকমেল এটা সবাই জানে। এরা সারো, ভিডিও সারো, অডিও সারো, ফটো সারো, আরও যদি আমি ঘুম অবস্থায় যদি আমার ন্যাংটা করে ভিডিও করে থাকো তাও সারো, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম, মায়ের কসম, দুধের কসম, জায়ানের কসম, জারার কসম, জারার মাথায় হাত দিয়ে জায়ানের মাথায় হাত দিয়ে কসম, কোরআন শরীফ লেগে কসম, ভাই বহুত কসম, এগুলো সব দেখছি। কারণ যারা বুদ্ধিমান তারা বোঝে, যদি বলে যে একটা স্ট্যাটাস দাও এর নামে, মানে তুমি আমার যে ব্যবহার করছো, তুমি যে আমাকে ডাবার কোট বানাইছিলা, ডাবার হাতি বানাইছিলা, একজন হাতি বানাই এলিফেন্ট বানাইছিলা, সেটা বুঝতে পারি আমি আপনারা ব্লক করছি, সেটা বুঝেই আমি আপনারা ব্লক করছি। 5-7 দিন আগে আমার বলছে মামলা করার জন্য, আমি বলছি না, কেন অন্য মামলা করছি, ওর সাথে আমার যায়, ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। এই যে হসপিটাল, এটা পুরো নাটক, হসপিটালে গেছে, এটা পুরো একদম পুরো নাটক। তোরে আমি বলে নাই কথাটা, তুই শুনিস। জেল ফাঁস এটা ছেলেদের জন্য, জেল ফাঁস মামলা এগুলো ছেলেদের জন্য, তুই কথাটা মনে রাখিস। এতদিন তোর জেলে থাকা লাগতো আকাশ নিবিড়ের মামলায়, বুঝছো? কোন লেজে পারা তো সেটা দেখতে ওয়েট কর। আমার এই যে খুব শীঘ্রই তসনস সিনেমার শুটিং ছিল, সেটা আমি করতে পারবো না, কেমনে করবো? ওর কারণে, কারণ মেন্টালি আমাকে এমন প্রেশার মেন্টালি দিয়ে এগুলো করছে, এমনভাবে করছে। আর ভিডিও একটা ছাড়ছে 15 মিনিটে, সে কমেন্টগুলো অফ রাখছে। কেন? যেরকম আকাশ নিবিড় রাখছে, আমি রাখছি, রাসেল মিয়া রাখছি, তোরে রাস্তার কুত্তো ল্যাংড়া করে কুত্তো বানাই দিব মানুষের। দর্শকরা রাসেল মিয়া, আমাকে তো ভক্ত আছে, আমাদের তো একটা কেরিয়ার আছে, তারা রাস্তার কুত্তো বানাই দেবে ভেতরে। রাসেল মিয়াকে থামাই রাখতে পারে না, সে তো বিয়ে করছিল, তার বউ আসলে ঘরে। আকাশ নিবিড়ে থামাই রাখতে পারে না, মুন্না খানরাও তুই পারবি না। মুন্না খান এত সহজ না, মুন্না খান দেখি এটা তুই বুঝবি, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি, সব আছে। বাবু আমাকে একটু নেপালি নিউজ, আমার পৃথিবীতে কেউ নেই, আমার এমনিকেশন চেক না করলে, আমি যদি দর্শকের জীবনে না দেখাই, আমি যদি মানুষকে নেপালে একটা আউট অফ কান্ট্রি যদি না দেখাই, তাহলে দর্শক জীবনে আমার পক্ষে আসবে না। খুব সুন্দর পক্ষে আইছে তোমার দর্শক, এত সুন্দর তোমার পক্ষে আইছে দর্শক। আংটির ব্যাপারটা আমি জানেন, 10 হাতে 10 আঙ্গুলে 10টা আংটি পরি, সেটা ভিডিও আছে আমার অফিসে, সব আংটিগুলো আমার খুলে নিয়ে চেক করতেছে। এখন স্বাভাবিক, বন্ধু বান্ধব পাশে বইলে তো সব আংটিগুলো একটা আংটিও লাগে না, কারণ আমার আংটি তো ওর হাতে গেল তো চিকুন চিকুন। লাস্টে এই আংটিটা নিয়ে জোর করে পড়ছে। আমি পরের দিন মেসেজ, আমি বললাম আংটিটা দেও না কেন? বললো না বাবু, একটা আংটি আমার হাতে থাও, প্লিজ প্লিজ প্লিজ, একটু পায়ে ধরে একটা আংটি কয়টা দিন আমার হাতে থাও। এই পর্যন্ত স্বর্ণ নিছো, প্রায় 20-25 লাখ টাকার মতো, 50 লাখ টাকা তোর পিছনে খরচা হয়েছে, সব টাকা আমার দিবি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ওয়েট কর। এবং ফটোশ্যুট করাইছো আমার 7 লাখ টাকা আমার কাছে নিছো, 7 লাখ টাকা নিয়ে ফটোশ্যুট করাইছো, মিথ্যাবাজি ধোকাবাজি করে, সেটা কোনো জায়গায় আপলোড করতে পারো না, নিজের পেজ ছাড়া, আমার পেজ ছাড়া ধোকা করছো। সব ধোকার প্রমাণ আছে, সব পাওয়ার ব্যাংক করে রাখছি, জাতির সামনে ল্যাংটা করে পরে ছাড়ি দিব আমরা সবাই, ওয়েট কর।